কিন্তু মৌমাছি তাকায় দেখ এমন সুন্দর একটা বিল্ডিং বানাইলো, বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার বোতলগুলো আলাদা, মধু রাখার বোতলের মুখগুলো খোলা, নিচের দিকে ফিরিয়ে রেখেছে। 20 কেজি মধু এক একটা বিল্ডিং বা বাসার মধ্যে থাকে, এক ফোঁটা মধু গড়াইয়া জমিনে পড়ে না। এবং এদের বিল্ডিং কত পারফেক্ট, সুতায় কোনো ব্যবধান নাই, কোনো আঁকা বাঁকা নাই, টানায় রাখছে একটা গাছের ডালার সাথে। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি জন্মগতভাবেই দুর্বল, মেধার দিক থেকেও দুর্বল, শক্তির বেলায় তুমি দুর্বল, হাঁটার বেলায় দুর্বল। তুমি বেশিক্ষণ হাঁটলে পা ব্যথা হয়, কথা বললে গাল ব্যথা হয়, হাত দিয়ে কাজ করলে হাত ব্যথা হয়ে যায়, তোমার রেস্ট নিতে হয়। আল্লাহ পাক বলেন, বান্দা শুধু এই দিক তো গেলেই ভাবে, এবার আসো আখেরাতের লাইনে। ধর্মের বেলায় তোমার এলেম দুর্বল, তোমার আমলটাও দুর্বল, তোমার আকীদার বেলায় তুমি দুর্বল, এলেমও নাই, কোরআনের আরবি বুঝো না, হাদিসের আরবি বুঝো না, বোখারি বোখারি খায় চিল্লাও, আরবি বোখারি দিলে কিছুই পারো না, হাদিস হাদিস বলে চিল্লাও, হাদিসের আরবি কিতাব দিলে পড়তে পারো না। যে ধর্মের ব্যাপারেও তুমি বড় দুর্বল, আমলের লাইনেও তুমি দুর্বল। নামাজ পড়লেও তোমার নামাজের ওযু ঠিক নাই, ওযু ঠিক থাকলেও তোমার সূরা কেরাত ঠিক নাই, সূরা কেরাত ঠিক আছে তারপরও নামাজের ভিতরে খুশু নাই, খুজু নাই, কান্না নাই, তো আমলের ভিতরেও দুর্বল, আকীদার বেলায় দুর্বল। এতটা দুর্বলতার পর তুমি একা একা জান্নাতের ময়দানে কেমনে যাইবা? তোমার দ্বারা অসম্ভব। আবার যাও তুমি একা একা গাইবা, 3 দল শয়তানে তোমার জাহান্নামের দিকে টানে। এক দল হলো নফস শয়তান, আর এক দল হলো জিন শয়তান, আর এই দোনো শয়তানের থেকে বড় পাওয়ারওয়ালা শয়তান মানুষ রূপী শয়তান। ওই জিন শয়তান আর নফস শয়তান এতটাই দুর্বল, আজান দিলে পালায় যায়, জিকির করলে পালায় যায়, কোরআনের আওয়াজ পাইলে পালায় যায়। মানুষ রূপী শয়তানটা আজানেও পালায় না, জিকিরেও পালায় না, এরপরে কোরআন তেলাওয়াত করলেও পালায় না। এই মানুষটারে যদি তুমি তাড়াইয়া তুমি নেক আমল করতে চাও, তুমি একা পারবা না, কারণ তুমি শারীরিকভাবে দুর্বল, খানার বেলায় দুর্বল, আমলের বেলায় দুর্বল, এলেমের বেলায় দুর্বল, আকীদার বেলায় দুর্বল। তোমার এমন একটা শক্তি সাথে দরকার, একজন খাঁটি আল্লাহওয়ালা, যার মধ্যে তাকওয়া আছে, যার আমলের মধ্যে দুর্বলতা নাই, যার আকীদার মধ্যে দুর্বলতা নাই, যার ইলমের মধ্যে কোনো দুর্বলতা নাই, এমন একজন তাহাজ্জুদওয়ালা আল্লাহওয়ালারে যদি বন্ধু বানাইয়া চলো, দুনিয়ার সব মানুষরূপী শয়তানগুলো লাঠি লাগবে না, র‍্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আল্লাহওয়ালার চেহারার দিয়ে তাকাইলেই বেঈমান সোজা হয়ে যাবে। تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اے بندہ خدا چاہوگار ان کے ملاقات، اے بندہ خدا چاہوگار ان کے ملاقات، جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحات، جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحات. توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ، توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ، ہر مرد کی طاقت کی آور ہے نشانہ، ہر مرد کی طاقت کی آور ہے نشانہ. আল্লাহ পাক এক আদেশ করলেন, তোমরা আল্লাহকে ভয় করো। কেন বললেন? কারণ হলো আল্লাহ পাক বান্দাকে গুনাহমুক্ত করে জান্নাতে দিতে চান, আর গুনাহ থেকে মানুষ বাঁচার জন্য তাকওয়া তথা আল্লাহকে ভয় না করা পর্যন্ত এটা সম্ভব না। যেমন সন্তান পিতামাতাকে ভয় করে, ওস্তাদকে ছাত্র ভয় করে, বিচারকরে আসামি ভয় করে, আর এই ভয়ের কারণেই সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, ছাত্র ওস্তাদের সম্মুখে অন্যায় করে না, বিচারকের সামনে আসামি অন্যায় করে না। ঠিক মানুষ যখন আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি আসলেও মানুষ তখন আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবে না। এর নাম হলো তাকওয়া বা এই তাকওয়ার মূল কাজ। এখন এই তাকওয়া বা আল্লাহকে ভয় করাটা এটা সহজ না। এই ভয় অন্তরে ঢুকানোর জন্যই এত ওয়াজের আয়োজন, তাবলিগওয়ালাদের খেদমত, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান। উদ্দেশ্য যেন মানুষ গুনাহ থেকে ফিরে আসে, মানুষ যেন গুনাহ থেকে বেঁচে থাকে। কিন্তু কই, মানুষ নামাজও পড়ে, বাহিরে এসে মিথ্যা কথাও বলে, মানুষ নামাজও পড়ে, টুপিও পরে, আবার রসুলের আদর্শের বিবর্জিত কাজও করে। মূল বিষয় কি? নামাজ কেন পড়ে, আবার নামাজ বাদে অন্যায় কেন করে? এক নাম্বার কথা হলো, নামাজ পড়ে আল্লাহর জন্য না, পড়ে মানুষকে দেখানোর জন্য। মানুষে কি মনে করবে, আমি এলাকার বড় মানুষ, নামাজ না পড়লে কি ভাববে, এই জন্য নামাজ পড়ে। দ্বিতীয়, বাহিরে এসে কেন আবার মিথ্যার আশ্রয় নেয়? সবগুলোর একটাই কথা, তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। ইকো আরেকটু কমাও, ইকো কমায় দাও। আল্লাহর ভয় যতদিন পর্যন্ত মানুষের অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত মানুষকে গুনাহমুক্ত করা যাবে না। আর মানুষের অন্তরে ততক্ষণ পর্যন্ত তাকওয়া বা আল্লাহর ভয় আসবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ কষ্টি পাথরের সাথে মিশবে না। আতরের দোকানের কাছে গেলে আতরের ঘ্রাণ আসবে, ঠিক দুনিয়াতেও মানুষ, খারাপ মানুষ ভালো সঙ্গ দিলে ভালো হবে। বাস গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও কেউ করে কিনা বলেন তো? নিষেধ করলে উল্টা গালি দেয়। কিন্তু মসজিদে কি লেখা আছে ধূমপান নিষেধ? কেউ করে?
দেখেন তো, বাসে লেখা আছে নিষেধ, এরপরও করে। কিছু বললে উল্টা গালি দেয়। মসজিদে লেখা নাই, এরপরও কেউ করে না। কারণ কি? এর একমাত্র কারণ হলো পরিবেশের বিষয়। বাসের পরিবেশ আর মসজিদের পরিবেশ এক নয়। অতএব দুনিয়ার খারাপ মানুষের সঙ্গ আর আল্লাহওয়ালাদের সঙ্গ কখনো এক নয়। দুনিয়ার খারাপ মানুষের সঙ্গ কেমন? নবীজি হাদিসে বলছেন, ওই যে লোহা পুরিয়া দা বানায় না, এদের কি বলে? কামার। এ হলো দুনিয়ার খারাপ মানুষের সঙ্গ গেলে ওই কামারের মতো ওখানে দাঁড়াইলে সাদা জামা যখন ময়লা হয়ে যাবে, খারাপ মানুষের কাছে গেলে ভালো মানুষ খারাপ হয়ে যাবে। আর ভালো মানুষ আল্লাহওয়ালা সত্যবাদীদের কাছে গেলে কি হবে? বলে আতরের দোকানে গেলে যেমন আতরের ঘ্রাণ পাবে, ঠিক আল্লাহর প্রিয় বান্দাদের কাছে গেলে মানুষ, খারাপ মানুষ গেল অন্তত দুনিয়ার ময়লা গুনাহের থেকে বেঁচে থাকার জন্য কিছু হলেও বান্দার অন্তর তৈরি হয়ে যাবে। তাহলে তাকওয়া অর্জন করার মূল বিষয় হলো আল্লাহওয়ালা সাদিকিনদের সাথী হও। যে আল্লাহর ঘোষণা, কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী আমার প্রিয় বান্দা বান্দি যারা, এদের বন্ধু হয়ে যাও। আর আমরা প্রতিদিন প্রত্যেক নামাজে এই কথাই তো বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, দয়া করে আমাদেরকে জান্নাতে যাওয়ার সঠিক পথের হেদায়াত দান করেন। সঠিক পথ চাইলাম, সঠিক কি চাইলাম? পথ চাইলাম। এখন পথ তো অনেক আছে। চেয়ারম্যান সাহেবের কাছে সে অনেকের জামা কাপড় দেয়, আর আপনি যদি বলেন আমার একটা দামি ডিজাইনের জামা দিবেন, চেয়ারম্যান বলে কোন ডিজাইন? বলে সব থেকে দামি। চেয়ারম্যান বিপাকে পড়ে যাবে। অথবা আপনি আপনার বাবাকেই বললেন আমাকে মনের মতো একটা পোশাক দেন, তা আপনাকে জিজ্ঞেস করবে কি রকম। আপনি যদি বইলে দেন ও মুখে যে ভরছে না, ওইভাবে একটা দেন, তখন আপনার বাবা বা চেয়ারম্যান সাহেব আপনাকে ওই পোশাকটা দেওয়া কঠিন হবে না সহজ? আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমার কাছে জান্নাতের পথ চেয়েছো, কাদের মতো দিব বলো তো? আল্লাহ শিখাই দিলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, তাদের ওই পথ যাদেরকে আপনি জান্নাতের পথে চলার মতো হেদায়াতের নিয়ামত দান করেছেন, তাদের পথ। যাদেরকে আপনি জান্নাতে চলার পথ বাতায় দিছেন নিয়ামত দিয়া, আপনি পরিচালনা করে জান্নাতের দিকে আগায় নিছেন, তাদের পথটাই আমরা চাই। যারা গোমরা হয়ে গেছে আপনার লাইন থেকে দূরে, তাদের পথ চাই না। এখন তারা কারা? যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়া, হেদায়াতের দৌলত দিয়া আল্লাহ নিজেই কুদরতিভাবে পরিচালনা করে জান্নাতের দিকে নিছেন, তারা কারা? আল্লাহ পাক তার জবাবে কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমি যাদেরকে আমার বিশেষ নিয়ামত দিয়া, হেদায়াতের দৌলত দিয়া জান্নাতের পথে আগায় নিয়েছি, তারা চার দল। কয় দল? চার দল। এক নম্বরে নবীগণ, এরপরে সিদ্দিকগণ, এরপরে শহীদগণ, এরপরে সালিহিন সালেহগণ। সালেহিন মানে নেককার। বলে কেমন নেককার? যাদের নেকের ভিতরে শিরক নাই, বেদাত নাই। কেমন নেক? বলে তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে নেক আমল করেছে। তারা কারা? বলে তারা সালিহিন। কোরআনের ভাষায় তারা সাদিকিন, সত্যবাদী। বলে কেমন সত্যবাদী? যত কথা বলে সত্য বলে না, কথায় সত্য হবে না, কারণ বহু বিধর্মীরাও কথার বেলায় সত্য বলে। দেখবেন মুসলমানের তুলনায়
অনেক হিন্দু দোকানওয়ালা দেখবেন মানুষকে কম ঠকায়, ভেজাল কম করে। বহু ফ্যাক্টরির মালিক হিন্দু, মুসলমান কর্মচারীকে বলে ভাই তোমার ধর্ম মতো তুমি ঠিক মতো তোমার ইবাদত করিও। তো অনেক ক্ষেত্রে মুসলমান মালিক বলে নামাজ পড়ে আমার কাজ আগে। তাহলে শুধু মুখে সত্য কথা বলা না, সত্যবাদী বলতে তার কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির বাহিরে হবে না। তার লেনদেন, আমল, আখলাক, চলাফেরা, কথাবার্তা সব কিছু হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীজির তরিকায়। এরা হলেন সাদিকিন, সত্যবাদী। এরা আমলের বেলায় সত্যবাদী, সত্য আমল করে যে আমলের মধ্যে শিরিক নাই, বেদাত নাই। তাদের আকীদায় সততা, আকীদার মধ্যে কোনো ভেজাল নাই। তাদের লেবাস পোশাকে সততা, অর্থাৎ এই লেবাস পোশাকের মধ্যে কোনো বেঈমানের অনুসরণ নাই, রসুলের অনুসরণ। এ হলো সত্যবাদী। শুধু মুখে সত্য কথা বলার নাম সত্যবাদী না, সাদিকিন না। আল্লাহ পাক বলেন এদের সঙ্গী হয়ে থাকো সব সময়ের জন্য, কারণ তুমি জন্মগত সৃষ্টিগতভাবে দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আরে বান্দা আমি তোমাকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। তুমি কেমন দুর্বল? চলাফেরার বেলায় বড় দুর্বল, খানার বেলায় দুর্বল, তুমি হাঁটার বেলায় দুর্বল, মেধার দিক থেকেও তুমি দুর্বল, ঘুমানোর দিক থেকেও তুমি দুর্বল, কাজের বেলায় তুমি বড় দুর্বল। তোমার থেকে একটা পিপিলিকার শক্তি বেশি, তোমার থেকে একটা মশার পাওয়ার বেশি, তোমার থেকে খানার পাওয়ার মাছের মধ্যে বেশি। মহাসমুদ্রের মধ্যে নীলতিমি বসবাস করে, দৈনিক খানা এক একটা নীলতিমির খানার তালিকা হলো 1000 কেজি চিংড়ি মাছ দৈনিক। জমিনের মধ্যে পাহাড় আছে, কোহে কাফ, ওই পাহাড়ের মধ্যে প্রাণী বসবাস করত, সিমুর্গ। এক একটা প্রাণীর দৈনন্দিন খানার তালিকা হলো মোটা তাজা 40টা হাতি। এইরকম তো প্রাণী একটা না, হাজার হাজার। জঙ্গলের মধ্যে কত প্রাণী আছে। আল্লাহ পাক বলেন বান্দা তুমি খানার বেলায় দুর্বল, তুমি মেধার বেলায় দুর্বল, চলাফেরার বেলায় বড় তুমি দুর্বল। এরে বান্দা তোমার থেকে কত সুন্দর মেধা সম্পন্ন আমি আল্লাহ দুনিয়াতে অন্য মাখলুকত পাঠাইলাম। কত মৌমাছি দিয়ে তাকায় দেখো, ইঞ্জিনিয়ার বিল্ডিং করেছে আঁকা বাঁকা হয়ে গেছে, আর এক ইঞ্জিনিয়ার বলে ভুল হয়েছে, এই বিল্ডিং ভেঙে দাও। আবার তাকায় দেখ দুনিয়ার সমস্ত গবেষকদের গবেষণায় ভুল আছে, গবেষণা করে বলছে অমুক দিন বৃষ্টি হবে, সেদিন বৃষ্টি হয় নাই, বজ্রপাত হবে, হয় নাই। বান্দার থিওরির মধ্যে ভুল আছে। অনেক মানুষ পিছে পিছে ইমাম সাহেবের অনেক কিছু কয়, সামনে লেখা হুজুর ভালো আছেন কয়নি। অনেকেই অনেক কথা বলে, হুজুর একটু দোয়া করেন, কিন্তু পিছে কিন্তু বাঁশ দিয়ে এসে চায়ের দোকানে বইয়া। যখন সামনাসামনি হয়েছে কয় হুজুর ভালো আছেন, হ্যাঁ দোয়া করেন, একটু মুসিবতে আছি। এটা লাঠি দিয়া হয়নি না, এটা তাকওয়ার পাওয়ার। এরকম একটা বন্ধু যদি সাথে থাকে তাহলে মানুষ শয়তানও আপনাকে ধোঁকা দিয়া গুনাহের দিকে নিতে পারবে। আল্লাহ এজন্যই বলেন আমাকে ভয় করো, আর সত্যবাদী যারা খাঁটি আল্লাহওয়ালা এদেরকে বন্ধু বানাও। সাহাবায়ে কেরাম নবীজিরে বন্ধু বানাইছেন, নবীজি আল্লাহর বন্ধু হয়ে গেছেন। কেমন বন্ধু? সব নবীরা আল্লাহর আশেক, আর আমার আল্লাহ নিজে মোহাম্মদ নবীর আশেক। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। কত সুন্দর সুযোগ আমাদের। নামাজ পড়ব 5 ওয়াক্ত, আল্লাহর রসুল বলেন আল্লাহর অর্ডার 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। কোনো কষ্ট নাই। কই আমরা নামাজ পড়ি, রোজা রাখি, টুপি পরি, পর্দা করি, আমগো খানা দানা বন্ধ হয়ে গেছে। বিবাহ শাদী, বাজার করা, ব্যবসা, চাকরি কোনোটাই তো বন্ধ হয় নাই। আচ্ছা বাদ দেন আমাদের কথা, আপনারা যেই লাইনে আছেন
স্কুল কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, শ্রমিকের কাজ করেন, যে যেই লাইনে আছেন, আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? তাহলে আপনার বিবেকরে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারেন না? আপনার মতো কত যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না। আপনার মতো কত সন্তান আজকে তাকায় দেখেন, চাকরি করে, ড্রাইভারি করে, কৃষিকাজ করে, নামাজ বাদ দেয় না। আপনি বিবেকরে একটু জিজ্ঞাসা করবেন, আপনি কেন পারবেন না? দুনিয়াতে বাহাদুরি আর কয়দিন করবেন? একদিন তো দুনিয়া ছেড়ে সবাই চলে গেল, আপনাকেও যেতে হবে। এই দুনিয়ার বাহাদুর, সব থেকে বড় বাহাদুর, ইতিহাসের পৃষ্ঠায় যাদের নাম ঘৃণিত নাম, নমরুদ, হামান, কারুন, ফিরআউন, সাদ্দাদ, আবু জাহাল, আবু লাহাব, ঠিক নি? ওরে আল্লাহর বান্দা, তাদের ক্ষমতাও কম ছিল না, টাকারও অভাব ছিল না, কিন্তু তাকায় দেখেন ফিরআউন নামে কোনো বেঈমানের ঘরে একটা সন্তান পাবেননি। কেউ পাওয়া যাবে? কাউকে যদি বলি 1 লাখ টাকা দিব তোমার সন্তানের নামটা বা তোমার নাম ফিরআউন রাখো, রাখবেননি? কেমন ঘৃণা জমলো রে বাবা! অথচ টাকা পয়সার অভাব নাই। চট্টগ্রামের জমিনে আমানত শাহ রহমাতুল্লাহ আলাই, আজকে বিধর্মীরাও তার সম্মানের সাথে নাম স্মরণ করে। অথচ সেই আমানত শাহ রহমাতুল্লাহ আলাই এত গরিব ছিলেন, সরকারি একজন কর্মচারী, ডিসি সাহেবের পিয়ন ছিল। আজকে ডিসি সাহেবের কোনো খবর নাই, অথচ আমানত শাহর নামের উপরে মানুষ কতটাই ভক্ত, কত মহব্বতে দোয়া করে। দিল্লির মধ্যে যাবেন, ভারতের প্রত্যেকটা হিন্দুদের অন্তরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মহব্বত অন্তরে জমা করা। এরে আল্লাহর বান্দা, এই দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি সাহাবায়ে কেরাম, এরপরে আম্বিয়ায়ে কেরাম, এদের মহব্বত মানুষের অন্তরে, তাদের নামে সন্তানের নাম, তাদের নামে মাদ্রাসার নাম, তাদের নামে মসজিদের নাম, এগুলো টাকার দ্বারা আর ক্ষমতার দ্বারা হয় নাই, এগুলো হয়েছে একমাত্র নবীর আদর্শ পালনের মাধ্যমে। হামসুরাত হামসিরাতে মুস্তফা দর তমামি হালে ও কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আই পেসার। এই পাবলিক, এইটি ভয়, হ্যাঁ, সইতে পারে না। যদি বলা হইতো তোমারে 10 মণ দান দেওয়া হবে, তো ঠাডা বললেও খাড়ায় থাকতো বাইরে। আল্লাহ পরীক্ষা করে তোমার ইমান কি অবস্থা। এই করোনা, এই গজব আমাদের গুনার কারণে এসেছে। মোনাজাত দিয়ে দিবে এখনই। আল্লাহ সবাইকে কবুল করেন। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। एरे एलाकार माइकेर आवाज श्रवणरता मा बोनेरा, एरे पर्दार आড়ালের মা, एरे যুবক, ও আল্লাহর বান্দা, ও বৃদ্ধ বাবাজি, দুনিয়াতে চিরদিন থাকার কোনো গ্যারান্টি নাই। এই মহামারীতে কত আপনজনারে হারায় ফেললো। যেই ফেরাউনের নাম দুনিয়ার কোনো মানুষ নিতে চায় না। এরে পর্দার আড়ালের মা, একটু খেয়াল করে শুনো, যেই ফেরাউনের লাশ মাটি পর্যন্ত গ্রহণ করে নাই, অথচ সেই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী, কি নাম? আসিয়া। আসিয়া এত বড় আল্লাহর ভক্ত হয়ে গেল, এত বড় আল্লাহর প্রিয় বান্দি হয়ে গেলেন। মায়ার নবী মেরাজে যখন রওয়ানা, হঠাৎ করে একটা জমিনের জায়গা থেকে নবীর নাকের মধ্যে মেশকের ঘ্রাণ আসতে শুরু করলো। জিব্রাইল আমিনকে মায়ার নবী বললেন, জিব্রাইল, জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুঘ্রাণ আমি কোথা থেকে পাইলাম? জিব্রাইল বলেন, পয়গম্বর, জমিনের মধ্যে বড় পাপিষ্ঠ ফিরআউন, তার স্ত্রী আসিয়া যেই কবরের মধ্যে আছে, ওই কবর থেকে বেহেশতের ঘ্রাণ পাওয়া যায়।
हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। যদি বান্দা ভালো ফল খেতে চাও, কোনো যুক্তিতে দরকার নাই, গাছটা ভালো রকম যত্ন করো। এরে আম্মা জান, দুনিয়াতে যদি এমন সন্তানের মা হতে চাও, তুমি মরিয়াও গেলে তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে। তোমার সন্তানের চরিত্র দেখে অন্য মানুষরাও উপকার পাবে, দোয়া করবে। এমন মায়ের সন্তান, যদি এমন ভালো সন্তানের মা বাবা হতে চাও, কোনো চিন্তার কারণ নাই। মা বাবা তুমি আগে ভালো চরিত্রবান হয়ে যাও। আম্মা জান, তোমার আদর্শ সুন্দর করো, কারণ তুমি তো আম্বিয়ায়ে কেরামের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো একজন তুমি মা। তুমি হাফেজে কোরআনের মা, তুমি আলেমের মা। আজকে এই মাদ্রাসার দুইটা ছাত্রর মাথায় পাগড়ি দেয়া হলো, এদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আল্লাহ ঢুকায় দিয়েছেন। এই মা বাবার জীবনটা কেমন ধন্য। এরা দুনিয়াতেও বাদশাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এরে কোরআনওয়ালারা আমার দরবারে আসো, কোরআন তেলাওয়াত করো, আর মা বাবার জন্য তোমরা দোয়া করো। আর মা বাবা সহ তোমরা এক একটা আয়াত পড়িয়া এক একতলা বিল্ডিং এর উপরে জান্নাতের উপরে চলে যাও। কোরআনের আয়াত যত পড়বা তত উঁচু জান্নাতে চলে যাইবা। তাকে ভয় করো। যত বয়ান করি কোনো বয়ানে কাজ হবে না রে বাবা। আমিও যুবক, তুমিও যুবক সন্তান, আমিও মুসলমান, তুমিও মুসলমান। আমি যেই নবীর উম্মত, তুমিও সে নবীর উম্মত। আমার কোরআন তোমার কোরআন এক, আমার হাদিস তোমার হাদিস এক, আমার কাবা তোমার কাবা এক, আমার নবী তোমার নবী এক না ভিন্ন? এক। যদি এক হয় তাহলে আমাকে একটু জবাব দাও। আমার পায়ে ধরিয়া ধরিয়া তোমাদেরকে বুঝাই নামাজ পড়ো, তাবলিগওয়ালারাও বুঝায়, আল্লাহওয়ালারাও পায়ে ধরে বাবা নামাজ পড়ো। তুমি নামাজ পড়তে চাও না, তুমি আজান শুনলে অন্যদিকে চলে যাও, হুজুরদেরকে বাজে মন্তব্য করে চলে যাও। অথচ আমারে টাকার লোভ দেখাইলে অথবা কোনো ভয় যদি দেখায়, গলায় ছুরি আসবে, এক বেলার নামাজ ছাড়বো না, টুপি ছাড়বো না, বেপর্দায় চলবো না, দাড়ি কাটবো না। অথচ তুমিও যেই জমিনে আসো আমিও সেই জমিনে আছি। তুমি যেই মাছ পানি বাতাস ভোগ করো আমিও সেটাই পানি মাছ বাতাস ভোগ করি। বলো, তুমিও মুসলমান আমিও মুসলমান। তোমাকে পাও দরিয়া বুঝানোর পরেও তুমি নামাজ পড়তে কেন চাও না? আর আমাকে ভয় দেখাইলে অথবা লোভ দেখাইলেও কেন নামাজ ছাড়তে চাই না? এই চিন্তা করি একটু জবাবটা বের করো। বিষয়টা কোথায়? তুমিও স্কুলে পড়ো, তোমার পাশের ছেলেটাও স্কুলে পড়ে, অথচ তোমার ক্লাসের একটা ছেলে 5 বেলার নামাজ পড়ে, 1 বেলারও নামাজ বাদ দেয় না। একই ক্লাসে পড়ো, সেই লোক ছেলেটা নামাজ পড়ে, তুমি কেন পড়তে চাও না? তোমার মতো যুবকটা র্যাব আর্মির চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন চাও না? এর একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয় তোমার অন্তরে নাই। যদি থাকতো, ঘুমাইতে যাওয়ার সময় অন্তরের মধ্যে ভয় আসতো, আমি যে মোবাইলটা দিয়ে গান শুনতেছি, ঘুমের মধ্যেও তো অনেকের মরণ হয়। আমার যদি আজ ঘুমের মধ্যে মরণ হয়, আমি আল্লাহর দরবারে কালকে কবরে কি জবাব দিব? কারণ কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা যেখানে আপন বলতে কেউ নাই। সাদা কাপনের প্যাকেট যখন হয়ে যাবে, ওই কবরে যাওয়ার পর কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে শিক্ষক, কে ছাত্র, কে ইমাম, কে মুক্তাদি, কে পীর, কে মুরিদ, কোনো ভেদাভেদ থাকবে না রে বাবা। সবার কাছে 3টা প্রশ্ন করবে, আমাকেও আপনাকেও একই প্রশ্ন হবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব তারাই দিতে পারবে যারা দুনিয়াতে থাকা অবস্থায় রবের গোলামির মালা গলায় লাগায় চলতো। গলায় ছুরি আসলেও কখনো মিথ্যা কথা বলতো না, না খাইয়া থাকলেও বান্দা কখনো হারাম খাওয়ার জন্য পাগল হইতো না। এই বান্দা তখন কবরে গিয়া বলবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ।
দুই নাম্বার প্রশ্ন, ধর্মের পরিচয় দাও। ধর্মের পরিচয় দিতে গিয়ে জবাব তারাই সঠিক দিবে যারা দুনিয়াতে ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন কোনো ধর্ম পালন করে নাই। তারা জবাব দিয়ে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। রহমাতুল লিল আলামিনকে দেখায় বলবে চিনো, নবীর আশেক ব্যক্তি যারা সুন্নতের মহব্বতে আমল করত, মাথার চুলগুলো নবীর তরিকার বাইরে রাখতো না, পোশাকটা নবীর তরিকার বাহিরে পড়তো না, আঙ্গুলের নখগুলি কাটার সময় নবীর তরিকা ছাড়া কাটতো না, পোশাকটা খোলার সময় ভেতরে ঢুকানোর সময় নবীজির সুন্নাত ছাড়া পড়তো না, জুতা পরিধানের সময় সুন্নতের আমল করত, ভাত খানার সময় বান্দা দস্তারখান বিছায় খাইতো, ভাতের লোকমাটা দিতে নবীর সুন্নাত অনুযায়ী বিসমিল্লাহ পড়তো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাত দুইটা ধুয়ে নিত। এই রকম সুন্নতের আমল যারা করবে তারা তো মহাব্বতের সাথে বলবে তিনি তো আমার সেই মায়ার নবী। জবাব দিবে আল্লাহ বলবে আর দেরি করিও না, কবরটাকে বেহেশতের বিছানা বিছায়া দাও। পক্ষান্তরে বান্দা যদি দুনিয়াতে রবের চিনিয়া না যায়, ইসলামের আমল না করে, নবীজির সুন্নতকে জবাই করে যায়, কবরে যাওয়ার পরে তার একটা আওয়াজ দিবে লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ রাগান্বিত হইয়া ফিরিস্তাকে বলবে কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। এই বান্দাকে দুনিয়াতে কম সুযোগ দেওয়া হয় নাই। আমি আল্লাহর দেওয়া পানি পান করেছে, আমার দেওয়া গাছের ফল, আমার বানানো সূর্যের আলো, আমার বানানো চাঁদের আলো, আমার দেওয়া পানি পান করেছে, আমার দেওয়া নদীর মাছ খেয়েছে, আমার দেওয়া মুরগি গরুর গোশত খেয়েছে। আমি আল্লাহ একবারও বাধা দেই নাই, মসজিদে যায় নাই, তারপর আমি আল্লাহ রাগ করি নাই, রাগ করিয়া খানাও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমার নেয়ামত বন্ধ করি নাই। আমি আল্লাহ সুযোগ দিয়েছিলাম, আলেম ওলামারা পায়ে হাত রেখে বারবার বুঝাইতো, বুঝে নাই, বুঝার পরও গাদ্দারি করেছে। এখন আর সুযোগ দেওয়া হবে না, এখন কবরের মধ্যে আযাব শুরু করে দাও। আল্লাহ অর্ডার করবে, এরে কবরের মাটি এই নাফরমান বেঈমানের দুই পার্শ্ব থেকে চাপ দাও। কবরের মাটি এমন জোরে চাপ দেওয়া শুরু করবে, পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে সে ভরে যাবে। আল্লাহর নবীর কথা যদি উম্মতেরা মনে করো সত্য, গুনাহগারের জন্য কবরে আযাব হবে, কথাটাও সত্য। আর সত্য হবে না কেন? 1500 বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোনো বেঈমান আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারে নাই, নবীর আদর্শের উপর একটা কালিমা লেপন করতে পারে নাই, নবীজির জীবনে একটা মিথ্যার কথা বের করতে পারে নাই। অতএব আল্লাহর কোরআন যদি সত্য মনে করো, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এ কথাটাও সত্য, মিথ্যার কোনো অবকাশ নাই। এই কারণেই দামি দামি আমলওয়ালা সাহাবায়ে কেরাম ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ, জিহাদ, রাতের বেলা তাহাজ্জুদের কান্না বন্ধ করেন নাই। এত আমল করার পরেও জান্নাতের গ্যারান্টি পাইলেন 10 জন সাহাবা, এরাও কিন্তু মরণ পর্যন্ত কান্না করেছেন। এত ভালো আমল করার পর জান্নাতের সুসংবাদ পাইয়াও যদি তারা কবরের চিন্তায় কান্না করেন, তুমি তোমার আমলের দিকে তাকায় দেখো, তোমার আমলের কি হালাত, কি পরিমাণ তোমার আমার কান্না করা দরকার। অথচ চোখে তো পানি নাই। 2-1 আল্লাহর বান্দা যদি মোনাজাতে কান্না করে, কিছু কপাল পোড়া আছে, দেখলেও সহ্য করতে পারে না। অথচ আল্লাহর কোরআন বলে কান্না করো, নবীর হাদিস বলে কান্না করো। কান্না যদি না আসে, কান্নার বাহানা করো, কারণ 1 ফোঁটা চোখের পানি তোমাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। কিয়ামতের ময়দানে তোমার চোখের পানি শেষ হবে, রক্ত পড়া শুরু হবে। হাদিসের ঘোষণা, ঘাম আর ঘাম, এমন ঘাম বের হওয়া শুরু হবে, ঘামের গন্ধ আর ঘামের সাগর শুরু হয়ে যাবে। ঘাম বাড়তে বাড়তে সিনা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো নাক পর্যন্ত, কারো কপাল পর্যন্ত ঘাম। ঘামের গন্ধে বান্দা পাগলের মতো হয়ে যাবে। ওদিকে সূর্যের গরম, কিয়ামতের ময়দানে গুনাহগারের মাথার মগজগুলো টকবাক করে ভাতের মারের মতো ফুটতে থাকবে। নিচে আবার জমিনটা হয়ে যাবে তামা। এরে আল্লাহর বান্দা, মিথ্যা মনে করিও না রে বাবা, কয়দিন আর বাহাদুরি করবা? এখানে এমন আল্লাহর বান্দা আছো, অনেকের মা নাই, বাবাও নাই,
নাই। আজকে রাতের বেলা যদি ঘুমায় যাও, আজরাইল যদি এসে তোমার জীবনটা নিয়ে যায়, চোখ দুইটা বন্ধ করে বালিশে মাথা লাগায় একটা মিনিট চিন্তা করিও, সকালবেলা তুমি যদি মরিয়া যাও, মা আইসা দেখবে তোমার বডি শক্ত বরফের মতো ঠান্ডা। মা চিল্লায় বলবে, আমার সন্তান নাই, তোরা কোথায় আছো, আয় আয়। বাবা কান্না করবে, এখন আমারে কে আব্বু বলে ডাক দিবে, কে আমাকে আদর করে আম্মু বলে ডাক দিবে। এই কান্না করতে করতে কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কবর খনন করার জন্য, কেউ যাবে ইমাম সাহেবের খবর দেওয়ার জন্য, আবার কেউ যাবে কাফন কেনার জন্য, আবার কেউ যাবে তোমার জন্য গরম পানি করবে, চিরবিদায়ের গোসল দিবে। তোমার কবর খনন হয়ে গেল, কাফন সাদা কাফনের মধ্যে পড়ায় জানাজা পড়ায়া খাটিয়া যখন কাঁদে নিয়ে রওয়ানা, জানালা দিয়া তোমার আমার মা কান্না করে বলবে, আমার সন্তানের কই নিয়ে যাও? বলে চিরবিদায়ের কবরে নিয়ে যাই। বলে দাঁড়াও, যেই সন্তানের জন্য আমি মা কত রাত ঘুমাতে পারি নাই, যেই সন্তানের জন্য কতবার আমি খানার প্লেট নিয়ে খানা খেতে পারি নাই, আমার বাচ্চা প্রস্রাব পায়খানা করে দিয়েছে, আমি পরিষ্কার করতে গিয়ে খানার ক্ষুধা নষ্ট হয়ে গেছে, এই সন্তানের সারা রাত বসে বসে আমি পাহারা দিয়েছি, ওই সন্তানের চেহারাটা একবার আমাকে শেষবারের মতো দেখায় নাও। এরে আল্লাহর বান্দা, ওই কবরে যখন তোমাকে আমাকে রেখে আসবে, ওই অন্ধকার কবর বাঁশ বাগান, যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয়, কেমন করে ওই কবরে তুমি একা থাকবা? কই তোমার বন্ধু, কই তোমার আপনজন? কেউ নাই। ওই কবরের মধ্যে মুসলমান হিসাবে বিশ্বাস করো, ওই কবরে যদি নেক আমল নিয়ে যাও কপাল ভালো, আর যদি গুনাহ নিয়ে যাও কপাল তোমার বন্ধ হয়ে যাবে। আল্লাহ বারবার বলেন, আমাকে ভয় করিয়া তুমি তওবা করো, পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, আমি আল্লাহ তোমার গুনাহ তওবার কারণে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। হেদায়াতের মালিক আল্লাহ, যদি আল্লাহ হেদায়াত দান করেন, তুমিও যদি কান্না করতে পারো, দিলটাকে নরম করে আল্লাহকে বলো, আল্লাহ এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই, আমি তওবার জন্য রেডি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আর সহিভাবে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়বো, আর নামাজ বাদ দিব না, নবীজির সুন্নতের বিপরীত চলবো না। আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, আমার মতো যুবক কৃষি কাজ করে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আয় আল্লাহ, আমি আজকে থেকে তওবা করলাম, আজকে থেকে আর নামাজ বাদ দিব না। তওবার জন্য যদি নিয়ত হয়, আয় আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করে নাও, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করো। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আজকের এই মাদ্রাসার আয়োজনে মাহফিল, আপনার কত বান্দারা বসারও জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনলেন। আয় আল্লাহ, মাদ্রাসার শিক্ষকরা ছাত্ররা কত কষ্ট করেছেন, কমিটি মহোদয় কত কষ্ট